গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কুল চললাম আমি। পিঠে ব্যাগ নেই বাবা, ব্যাগ না তো। হ্যাঁ না তুই চল, আমি কি স্কুল যাবো? কতবার জোয়ান করি। চলো, মেয়ের স্কুল যাওয়া না তো, আমি যুদ্ধ। নিচে দিয়ে আসি মেয়েকে। গাড়ি কাকু চলে এসেছে। ব্যাগ না তো, জলের বোতলে একদম ভারী হয়ে যায় ওর ব্যাগটা। জলের বোতল আর টিফিন বাস্কেট। চলো, নিচে চলে এসেছি। মেয়েকে গাড়িতে তুলে দিই, তারপর এসে চা খাবো। পাম্প চলছে এখানে আমাদের, পরে কথা হচ্ছে আবার। কি বলেছে? একটা দিদি বাড়িতে যাবে? আচ্ছা তাই। হ্যাঁ, সব জলের বোতল সব দিয়েছি। আবার রুমাল আনতে যাবি? ও কি করিস? কেন রুমালটা আনতে ভুলে গেলি কি করে? তাড়াতাড়ি আয়, সাবধানে, পাইপ টাইপ আছে। কার কার শরীর খারাপ? ই বাবা, বাবা গল্প করছে। বলে দাও শরীর খারাপ ওর। হ্যাঁ শরীর খারাপ তো, বমি করেছে বেচারা। এখানে জোর কদমে রান্না বান্না করছে। লিপি রান্না কমপ্লিট? লিপির আজকে কি রান্না বলে দাও সবাইকে। আমের চাটনি, চিড়ের পোলাও হচ্ছে সকালে জল খাওয়ার, সেটা তো সবার হবে না, হয়ে গেছে। পরোটা হবে, পরোটা সস দিয়ে খাওয়াবে। এই হবে আজকে রান্না। এখন কি বসিয়েছো? এখন পালং শাকের তরকারি। মাছ নাই আমাদের ঘরে কবে থেকে, মাছ আনা হয় না। ডিমের ওই দুটো ডিম বার করেছো? বার করে দিও, নাহলে ভুলে এবার ডিম দুটো উঠিয়ে দেবো আমি আর দিদি। প্রীতিকে আর ডিম দেবো না, কেন অ্যালার্জি বেরোচ্ছে গায়ে সমানে। কালকে রাত্রেবেলা অ্যালার্জি বেরিয়েছিল, ওষুধ আনতে দৌড়েছি। আবার ভোরবেলার দিকে বেরিয়েছে, ওষুধ আর নেই, আনতে হবে। কিসের থেকে অ্যালার্জি হচ্ছে কে জানে, ডাক্তার দেখাতে হবে। মেয়েটা প্রচণ্ড ভুগছে। তো চলো, লিপিকে ডিস্টার্ব করবো না, লিপি রান্নাবান্না করুক। আমি গোপাল সোনাকে উঠিয়ে দিই, উঠিয়ে দিয়ে বিছানাপত্রটা তুলে নিই চটপট করে। একটুখানি যাচ্ছি প্রীতির জন্য আবার অ্যালার্জির ওষুধ আনতে, কেননা সকালবেলা প্রীতির আবার অ্যালার্জি বেরিয়েছিল। অ্যালার্জি ওষুধ নেই, আর প্রীতি কতগুলো প্র্যাকটিক্যালের খাতা লাগবে, সেই সব আনতে চললাম। এটার যে কি হচ্ছে ভগবান জানে। চুলটা যাই। এই বাবা, কত কুকুর একসঙ্গে জড়ো হয়েছে এখানে। চলো নিয়ে আসছি বিউটি পার্লার। প্রীতির সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে। এখন বিউটি পার্লার ভ্রুটা প্লাক করবো। অনেকদিন ভ্রুটা প্লাক করা হয় না। প্রীতিও করবে, প্রীতিও করা হচ্ছে না ভ্রুটা প্লাক। এই যে ইনি আমার ভ্রুটা প্লাক করবে এখন। লেনটা ঠিক রাখবে। হ্যাঁ চলো না, করো, স্টার্ট করো। বন্ধ করবো ক্যামেরা? এটা ইয়ে করে দাও। হ্যাঁ, আমার এর নাম ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি। ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি। ইউটিউব আছে, ফেসবুক আছে, সব আছে, সব আছে। কোনটা চাও তুমি বলো? চলো, কই হলো না তো হেলান দেওয়ার মতো। বিউটি পার্লারটা খুব সুন্দর সাজানো গোছানো। আগে অনেকবার দেখেছো। বাবা চশমা পরে নিয়েছে। হ্যাঁ না, ক্লিন আপ কিচ্ছু করবে না, তুমি শুধু ভ্রুটা প্লাক করে দাও, ব্যাস, আর কিছু লাগবে না। চলে এসছি, ভ্রু প্লাক করলাম। ভ্রু প্লাক হয়ে গেল। ভ্রু প্লাক করে ঘরে এসে দেখি মাসি এসছে। মাসি কাচাকুচি শুরু করে দিয়েছে। ফোন পড়ে যাচ্ছে। মাসি কাচাকুচি শুরু করে দিয়েছে। তো কাঁচা হয়েও গেছে মাসির প্রায়। তো মাসিকে টাকা দিলাম, মাসিকে খেতে দিলাম।
মাসি খাওয়া দাওয়া করলো, তারপর মাসি চলে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি আমার অর্ধেক কাজ করে গেছে, অর্ধেক কাজ করেনি। কখন আসবে কে জানে। অর্ধেক কাজ করে গিয়ে এখন বাজতে চললো 2:30, এখনো আসলো না। বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। ঠাকুর ঘর মুছে দিয়ে গেছে, ঠাকুর ঘর আমি করে দেবো, পুজো করে নেবো, কিন্তু আরও 3টে ঘর পড়ে আছে। বাবা অন্ধকার লাগছে। আরও 3টে ঘর পড়ে আছে আমার, ঘর চাঁদা, ঘর মোছা। এইভাবে তো হবে না, না জিনিসটা। বলতে হবে অনেকে যে একবারে কাজ ছেড়ে দিতে, বাসি ঘর এতক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না। ঝাড় দিয়েছে কিনা সেটা বলতে পারবো না, দেখিনি ঝাড় দিয়েছে কিনা। তো যাই হোক, চলো এখন আমি চটপট করে স্নানটা করে আসি, নিয়ে পুজোটা করে নিই। কালকে তাড়াতাড়ি পুজো করেছিলাম, আজকে আবার লেট হয়ে গেল। চল ফোনটা চার্জে দিই। বন্ধুরা কিরকম ঝাপসা আসছে না আমার ক্যামেরাটা, এইবার ঠিক আসছে। তো এখন রান্নাঘরে ঢুকেছি, চা খাবো, কিন্তু আমার মেয়েদের জন্য গার্লিক ব্রেড বানিয়ে দিতে হবে। এখন মেয়েদের বলবো না, আমার ছোট মেয়ের বায়না বিশেষ করে হয়। বড় মেয়েকে মুড়ি চানাচুর দিলে সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু বড় মেয়ে এখন মুড়ি চানাচুরটা না খাওয়াই ভালো, পেটে পেটে ব্যথা করছে। তো যাই হোক, গার্লিক ব্রেড বানাবো। কিন্তু চায়ের নেশা উঠেছে, কিছু করার নেই। আমি আগে আমার ছোটো মেয়েকে দিয়ে নিশ্চিন্ত করি, তারপর কিন্তু দুধ জল দেবো, বাটি খুঁজে পাচ্ছি না। এত করে বাটিতে 1 প্যাকেট দুধ জল দেবো, দুধ আছে কিনা কে জানে ফ্রিজে। দুধ রয়েছে একটুখানি, এটার মধ্যেই জাল দিয়ে দিই। তো চলো দুধটা জাল দিই, তারপর গার্লিক ব্রেডটা বানিয়ে। আমি ধনেপাতা আর রসুনটাকে ভিজিয়ে রেখেছি। একটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়েছি, আর একটা গোটা রসুন ভিজিয়ে রেখেছি, কেননা অনেকগুলো রসুনই লাগবে। 2টো বড় রসুন নিয়েছি, 2টো না 3টে বড় রসুন নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। রসুনটাকে জলে ভিজিয়ে রাখলে না, অনেকেই জানো বা অনেকেই জানো না, রসুনের এই ছোকলাগুলো ছাড়ানো খুব তাড়াতাড়ি হয়। অনেক সময় লেগে যায় রসুনের কোয়া ছাড়াতে। আর এইদিকে হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডও খেতে চাইছে। হাজব্যান্ডকে তো গার্লিক ব্রেডটা দিতে পারবো না, সে ক্লাবে যাওয়ার তাড়া আছে। তাকে ডিম পাউরুটি ভেজে দিই, ডিমের অমলেট করে দিই, পাউরুটি ভেজে দিই। আর এইদিকে দুধ বসিয়েছি, কফি খাবে। এতটা দুধে কফি হবে না, প্রীতি প্রাপ্তিও কিছুটা খাবে। তো চলো কাজগুলো সারি। এখনও 2টো ভিডিও এডিট করা বাকি আছে, 2টো ভিডিও এডিট করা হয়নি, এডিট করে এই ভিডিওগুলো ছাড়তে হবে। তো ঝটপট করে কাজগুলো সেরে নেওয়া। এই রসুন ছোলা না বড্ড হ্যাপা, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি তো আর অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারলাম না। ধনে পাতাটা মনে হয় বেশি হয়ে গেল আমার। না না, টেস্ট আসবে। তো এখন ওদের দুজনকে দিয়ে দিই, আমি ওদের থেকে একটা খাবো। সবই দিয়েছি, লাস্টে একটু চিজ এখানে গ্রেট করে দিয়ে দিলে ভালো লাগবে খেতে, কিন্তু ভালোই লাগে। ধনে পাতাটা একটু কম দিলে আমার মনে হয় বেটার হতো। হয়ে গেছে তো কি করব। এই দেখো এই লম্বা ডান্টিটা ফেলে দিই, ভালোই লাগে খেতে তৈরি করলে গরম গরম। এটা মনে হয় গার্লিক ব্রেড না কোরিয়ান্ডার ব্রেড মনে হচ্ছে। ঠিক আছে, একটা অন্য ধরনের ব্রেড হয়েছে, শুধু খুদ ধরে বেড়ায় জানো আমার ছোট মেয়ে। ধনে পাতাগুলো একটু বাদ দিয়ে দাও না। কেন, এটা ভালো তো, ভালো লাগবে। না ভালো লাগবে না। আচ্ছা এটা আমি খাবো, এটা আমি খাবো, যেটা মাখিয়ে দিয়েছি সেটা বেশি স্যাক্রিফাইস করা বন্ধ করো তো তুমি। এই রে বন্ধুরা বলছে বেশি স্যাক্রিফাইস করা বন্ধ করো তো। আমাকে দিতে হবে না, আমার খিদে পেয়ে গেছে খুব। ওরে বাবা, চলো চেষ্টা গ্রেট করে আমাকে দাও। ফোন করবো রুটি, তো সবাই বোধহয় রুটি খাবে আজকে। কড়াইটার কবে হ্যান্ডেলটা ভেঙেছে, আজ পর্যন্ত আমার বরকে বলে বলে ঠিক করাতে পারলাম না। সবাই রুটি খাবে। সোয়াবিন হয়েছে রাত্রে, পালং শাক রয়েছে। শাক বোধহয় আর কেউ খাবে না, সবাই এই সোয়াবিন দিয়েই খাবে। এতটা আটাতে হয়ে যাবে মাখা। চলো এদিকে ফিল্টার জল বসিয়েছি, ফিল্টারে জল হচ্ছে, জল নেই একদম। আটাটা মেখে নিই। এখানে সোয়াবিন আর পালং শাক হয়েছে, গরম করলেই হয়ে যায়। সব কাজ কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেল, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, কিন্তু প্রীতি প্রাপ্তি খাওয়া হবে না। ওদের দিয়ে দিয়েছি খেতে। প্রীতি এখন বলছে আমি প্র্যাকটিক্যালটা লিখে নিই তারপর খাবো। প্রাপ্তি বলছে আমার পেটে এখন খিদে নেই, আমি একটু পরে খাবো।
তো কি করব, আমি আমার হাজব্যান্ড খেয়ে নিলাম, ওদেরটা বেড়ে ঢাকা দিয়ে রেখেছি, যখন মনে হবে ওরা খাবে। ওদের পাউরুটি খেয়ে নাকি পেট ভর্তি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা তো তখন ভাবলাম মুছে নিই, যার যার পেটে শেষে খায় বন্ধুরা, তাই না? তো চলো গ্যাস ওভেনটা মুছে, আরেকবার মুছতে হবে, একবার মোছাতে আটাগুলো না যায় না, দুবার মুছতে লাগে। গ্যাসটা পরিষ্কার করে নিই। ওইদিকে মুসুরির ডাল একটা টিপস দেখিয়েছিলাম, তো সেই জন্য ওটা রাখা রয়েছে, কালকে এখানে মুসুরির ডাল করে নেবে। তো এখন করব এই ঘরের বিছানা। এ ঘরে তো প্রাপ্তি শোবে, টুলের ওপর বই খাতা রেখে চলে গেছে মহারানী। এটাকে তো এক হাতে নামাতে পারবো না, আমি দুটো হাত অ্যাপ্লাই করতে হবে। তো দাঁড়াও না, আমি ঝাড়ুটা কোথায় গেল? ঝাড়ুটা যা, কোনো কোনায় ঝাড়ু নাই, ঝাড়ু কোথায় গেল কে জানে। ঝাড় দেবো একটুখানি, ঝাড় না দিলেও হয়, পরিষ্কারই আছে তবুও। একটু ওখান থেকে ঝাঁটাটা নিয়ে আয় না। ওই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে বলছে আমি ঘুমাচ্ছি, বুঝেছো ঠেলা। তার ঝাড়ুটা নিয়ে আসি। পাওয়া গেছে ঝাড়ু, ঝেড়ে দিই। সাদা চাদর না, সাদা চাদর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। মশারি টাঙিয়ে দিই, শুয়ে পড়ুক। প্রীতির শরীরটা ঠিক হচ্ছে না, পেটে ব্যথা, গায়ে অ্যালার্জি থেকে থেকে বেরোচ্ছে। তো চলো মশারিটা নিয়ে আসি। ঝাড়ুটা আপাতত এই কোণাতেই রাখি। মশারিটা নিয়ে আসতে হবে। এই ঘরে বিছানাটার কী অবস্থা দেখো, এই ঘরে বিছানাটা আবার পরিষ্কার করতে হবে। যে মশারি, চলো মশারিটা টাঙিয়ে দিই। তো প্রাপ্তির ঘরে বিছানা কমপ্লিট, এখন প্রীতির ঘরে বিছানা করব, তারপর দাঁত ব্রাশ করব, তারপর শুতে যাব। তো দেখতে দেখতে আমার মেয়েরা বড় হয়ে গেল। বড় মেয়ে তো অনেক দিন আগে থেকেই নিজে একা শোয়, এখন ছোটো মেয়ে একা শুতে শিখে গেছে। তো চলো এখন করি এই ঘরে বিছানা। এই ঘরে বিছানার কন্ডিশন খুব সুন্দর, ব্যাগ বই খাতা সব ছড়ানো ছুটানো। চাদর আমাকে পুরো তুলতে হবে, নাহলে হবে না। যাই হোক, ওই ঘরে বড় ঘরে বিছানা অর্ধেক করেছে, শুধু মশারিটা হাজব্যান্ড টাঙিয়ে নিয়েছে। মাঝখানে কেন বলবো, অনেক মাস হলো নিজেই করতো, এখন আবার নতুন শুরু করেছে ঢং, যে বালিশ টালিশ পেতে দাও, চাদরটা ছেড়ে দাও, ও মশারি টাঙাবে। ঠিক আছে, তাই করছে। এখন আবার এটা করছে, কোন দিন আবার মশারি টাঙানো বন্ধ করে দেবো, মশারি টাঙাতে হবে, 3 ঘরে মশারি আমাকে টাঙাতে হবে। তো যাই হোক, চলো এই গুড নাইটটা অফ করে দিই, নাহলে গুড নাইট সারাত্রি চলেই যাবে। আজকে ব্লগটা এই পর্যন্ত, বিশেষ কিছু দেখাতে পারলাম না, আমি জানি সারাদিন ঘরেই আছি। তো ইচ্ছে আছে, জানি না যেতে পারবো কিনা, বেনারস যাওয়ার কথা চলছে, বা জানি না হবে কি হবে না, জানি না ঠিক আদৌ, দেখা যাক, ঈশ্বর যা চাইবে তাই হবে, তাই না? তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকাল আবার একটা ব্লগ নিয়ে আসবো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে একদম ভুলবে না, কিন্তু তোমাদের একটু সাপোর্টে একটা মানুষ এগিয়ে যেতে পারে। চলো আজকের মতো টাটা।